হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরটা ভরে গেল। এক পর্যায়ে অনেক কথাবার্তার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম যখন একেবারে প্রস্তুত, একবার ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে শোয়া দিলেন, একেবারে প্রস্তুত, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ক্বালা ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ঠিক এই মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া ইব্রাহিম, আমি দেখতেছি তুমি কি করতেছো। সাথে সাথে বলতেছেন, কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলেকে কুরবানি করতেছেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে জান্নাত থেকে একটি দুম্বা এনে ইব্রাহিম আলাইহিস সালামের শরীর নিচে ধরলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করে ফেললেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, কদ সাদ্দাকতার রুয়া, কদ সাদ্দাকতার রুয়া, কদ সাদ্দাকতার রুয়া। ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। وقال تعالى فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আমরা মুহাব্বতে জিকির করি। আমরা রাস্তাঘাট দিয়ে যারা আসতেছি মুহাব্বতের সাথে জিকির করতে করতে আসি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুর শোনা যায় হলে পাগল পারা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমান। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমান। কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কি করে পাবো খোদারি রহমত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমান। ভুলেছি আদল ভুলেছি এহসান, সে ব্যথায় কাঁদে জমিন ও আসমান। পথ হারিয়ে কাঁদি গো হযরত, কি করে পাবো খোদারি রহমত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমান। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমান। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ পবিত্র ঈদুল আজহার দিন। আমরা যারা পবিত্র ঈদুল আজহার নামাজ পড়তে আসতে পেরেছি এবং পথিমধ্যে যারা পড়তে আসার নিয়ত করে রওনা হয়েছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান প্রভু আমাদেরকে পবিত্র ঈদুল আজহার নামাজ পড়তে আসার তৌফিক এনায়েত করেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা শুকরিয়া আদায় করি যে মহান প্রভু গত একটি বছর আগে আমরা ঈদুল আজহার নামাজে শরিক হয়েছিলাম, কিন্তু আজ আবার সেই ঈদুল আজহার নামাজ ঠিকই আমরা পড়তে আসতে পেরেছি। কিন্তু আমাদের মাঝ থেকে আমাদের অনেক মুরব্বিয়ানে কেরাম মুসলমান ভাই বোন বিদায় নিয়ে চলে গেছেন, অথচ আপনাকে আমাকে সুস্থ শরীরে হায়াতে বাঁচিয়ে রেখে, পৃথিবীর সমস্ত ঝামেলা থেকে মুক্ত রেখে, শরীরে সুস্থ রেখে নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তরস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। নামাজ পড়তে এসেছেন, আপনারা কি খুশি নাকি বেজার? খুশি। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান প্রভু আমাদেরকে এই যে আজকে কুরবানির দিন, একটি পবিত্র দিন, এই পবিত্র দিনে সবচেয়ে উৎকৃষ্ট কাজ হচ্ছে আজকে নহর করা, কুরবানি করা। সেই কুরবানি করার আগ মুহূর্তে আমরা ওয়াজিব নামাজ 2 রাকাত ঈদুল আজহার নামাজ পড়তে আসতে পেরেছি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর দরবারে লাখো কোটি শুকর। সম্মানিত হাজিরিন, খুব বেশি সময় আমরা পাবো না। আজকে ঈদুল আজহার দিন। ঈদুল আজহার দিনে অনেক সুন্নাত রয়েছে, যেই সুন্নাতগুলো আমরা অনেকেই কিছু কিছু পালন করি, কিছু কিছু পালন করি না। আজকের দিনে আমরা একটা ফ্যামিলিকে নিয়ে কথা বলবো। কি বলেন? একটা ফ্যামিলিকে নিয়ে কথা বলবো। এই ফ্যামিলিটা এমন দামি, এই ফ্যামিলির প্রত্যেকটা সদস্য এমন দামি। আমরা বিভিন্ন সময় পৃথিবীর বুকে আমাদের সমাজে দেখতে পাই, আমাদের একটা ঘরে 2-3টা ভাই থাকলে যদি বিভিন্ন পোস্টে থাকে, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকে, শিক্ষিত থাকে, বিভিন্নভাবে প্রতিষ্ঠিত থাকে, তাহলে সেই ফ্যামিলিটাকে আমরা খুব গুরুত্ব দেই, সম্মান দেই এবং অনেক সময় বিভিন্ন ধরনের নাম দিয়ে আমরা তাদেরকে সম্মানিত করি। কিন্তু আজকে আপনাদের সামনে এমন একটি ফ্যামিলি নিয়ে কথা বলা হবে যা আপনারা সবাই জানেন। ফ্যামিলিতে সদস্য ছিল মাত্র কয়জন? 3 জন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে হাজার যাকে আমরা বলি হাজেরা আলাইহিস সালাম,
এবং তাদের পুত্র হযরতে ইসমাইল আলাইহিস সালাম। তাদের কাহিনী বাদ দিয়ে কখনো ঈদুল ফিতর, ঈদুল আজহা উদযাপিত হতে পারে না। তাদের কথা বাদ দিয়ে কখনো আপনার কুরবানি হতে পারে না। তাদের ইতিহাস বাদ দিয়ে কখনো হজ হতে পারে না। এই তিনটা জিনিস, হজ, কুরবানি এবং আপনার কি বলে সব কিছু জড়িয়ে আছে আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলিকে নিয়ে, তাই না? আপনারা জানেন যে এই তিনজন সদস্য একটা ফ্যামিলির, তাদের যে কত মূল্য, তাদের যে কত গুরুত্ব। শুধু গুরুত্ব নয়, তাদের পা যেই জমিনে লেগেছে সেই জমিনটাই বরকতময় হয়ে গেছে। সুবহানাল্লাহি বিহামদি। আপনারা যদি খেয়াল করেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন। কাবা ঘর যখন নির্মাণ করেছেন, একটি পাথরের উপর দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছিলেন। সেই পাথরটার নাম কি আপনারা বলতে পারেন? সেই পাথরটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। হাজী সাহেবগণ, আপনারা যারা হজ করেছেন, আপনাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন হজ করার জন্য, ওমরা করেছেন, তারা জেনেছেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা যারা এখনো হজ ওমরা করতে পারি নাই, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে আজকে অনেক লোককে সামনে রেখে আল্লাহর কাছে একটা দাবি করছি, একটা আশাই করছি। মনে বড় আশা, বুকে বড়, দিলের মধ্যে বড় আশা, বড় আবেগ। আল্লাহ তাআলা যেন মৃত্যুর পূর্ব মুহূর্তে আমরা যারা হজ করতে পারি নাই, হোক আমাদের নিজের টাকায় কিংবা কোনো না কোনো ভাবে, কোনো না কোনো মাধ্যমে, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে পবিত্র কাবা ঘর তাওয়াফ করার তৌফিক এনায়েত করেন। বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ তাআলা যদি আপনাকে কাবা ঘরের জন্য কবুল করেন, তাহলে কোনো না কোনো ভাবে আপনাকে আল্লাহ তাআলা পবিত্র মক্কাতুল মুকাররমায় পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে অসংখ্য চাওয়া, মনের আকুতি নিয়ে চাওয়া, আল্লাহ তাআলা যেন আমাদের এই চাওয়াটাকে পূরণ করেন। প্রিয় ভাইরা, রিয়াজ সাহেব আপনি সময় মতো চলে আসবেন। প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ যেখানে পড়েছিল সেইটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। কাবা ঘরের পাশেই আপনারা দেখেছেন যে মাকাম ইব্রাহিমের পাশে নামাজ পড়তে হয়। যারা হজ করেছেন তারা দেখেছেন ইব্রাহিম আলাইহিস সালামের পা লেগেছে, এজন্য আল্লাহ তাআলা এত বরকতময় করে দিয়েছেন সেই মাকাম ইব্রাহিম নামক জায়গাটাকে। শুধু তাই নয়, হযরতে হাজরা আলাইহিস সালামের পায়ের কত মূল্য। আপনারা জানেন যে হযরত হাজরা আলাইহিস সালামকে এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে যখন ধুধু মরুপ্রান্তরে বনবাসে দিয়ে আসলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে, যখন তাকে মরু প্রান্তরে দিয়ে আসলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছু না বলে চলে আসতেছিলেন। আপনারা সবাই জানেন হাজরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন, আপনি আমাদেরকে এখানে একা কেন ফেলে রেখে যাচ্ছেন? আমার বাচ্চা, ছোট বাচ্চা, নবজাতক, আমরা এখানে কি খাবো, কি পান করব? এক পর্যায়ে হযরত হাজরা আলাইহিস সালাম জিজ্ঞেস করছিলেন যে আপনি এখানে আমাকে রেখে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছায় নাকি মহান প্রতিপালকের নির্দেশ, অর্ডার? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এটা আমার প্রতিপালকের নির্দেশ। তখন হাজরা আলাইহিস সালাম বলেছিলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেহেতু আপনাকে নির্দেশ করেছেন, আপনি যান এবং আমাদের জন্য আপনি কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না, বিচলিত হবেন না। যেহেতু আল্লাহ তাআলা আপনাকে আমাদেরকে রেখে যেতে বলেছেন, অবশ্যই আমার এবং আমার সন্তানের সমস্ত নিরাপত্তার দায়িত্ব, খাবার দাবারের দায়িত্ব আমার প্রভু নেবেন। সুবহানাল্লাহি বিহামদি। এরপরে যখন খাবার, পানি এবং তাদের ছিল খেজুর শেষ হয়ে যায় কিছু নির্দিষ্ট দিনের মধ্যে, তখন পানির জন্য হযরত ইসমাইল কান্না করতেছিল। পানির জন্য হযরতে হাজরা আলাইহিস সালাম দিক বিদিক ছুটে বেড়াচ্ছেন। আপনারা জানেন সাফা এবং মারওয়া পাহাড় দ্বয় পাশাপাশি। সাফা একটা পাহাড়ের নাম, মারওয়া একটি পাহাড়ের নাম। তিনি সাফা মারওয়া পাহাড়ের কাছে গেলেন এবং সাফার উপরে দেখলেন পানি দেখা যায়। আপনারা দেখবেন যে দূর থেকে যদি উঁচু হয় জায়গা, আর যদি রোদ উঠে, তাহলে দেখবেন আমাদের রোডের মধ্যেই মনে হয় যেন পানি মরিচিকার মতো দেখা যায়। হযরতে হাজরা আলাইহিস সালাম সাফা পাহাড়ের দিকে দৌড় মারলেন পানি দেখে, কিন্তু দেখলেন যে না, ওখানে পানি নেই। আবার ওই সাফা মারওয়ার থেকে
সাফা পাহাড় থেকে মারওয়ার দিকে তাকিয়ে দেখলেন ওখানেও পানির মতো কি দেখা যায়, দৌড় দিলেন, এভাবে ওখানে যেও দেখলেন পানি নাই। আল্লাহর কি কুদরত! আপনার একবার নয়, দুইবার নয়, 7 বার দৌড়াদৌড়ি করলেন। আল্লাহ তাআলার কাছে এই দৌড়াদৌড়িটাকে এত পছন্দনীয় মনে হলেন, এত ভালো লাগলেন, কিয়ামত পর্যন্ত যত মুসলমান হাজীগণ হজ করতে যাবেন সাফা মারওয়া পাহাড়কে দৌড়াদৌড়ি করা, সাই করা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। সুতরাং বলতেছিলাম এই ফ্যামিলিটা একটি গুরুত্বপূর্ণ ফ্যামিলি। এই ফ্যামিলির সদস্য 3 জনের এত পায়ের মধ্যে এত বরকত যে হাজর আলাইহিস সালাম তার পা দিয়ে দৌড়াদৌড়ি করার কারণে, সাফা মারওয়া পাহাড় মাঝে দৌড়াদৌড়ি করার কারণে সাফা মারওয়া পাহাড়কে সাই করা হাজীদের জন্য ওয়াজিব করে দিলেন। শুধু তাই নয়, এরপরে সাফা মারওয়া পাহাড় থেকে যখন একেবারে শূন্য হাতে মনটা ভারাক্রান্ত হৃদয়ে যখন ইসমাইল আলাইহিস সালামের কাছে আসলেন, এই দিক দিয়ে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামকে সাহায্য করার জন্য জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আর দেরি করো না, দৌড় দিয়ে যাও, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিচে তুমি এমনভাবে একটি গর্তর ব্যবস্থা করে দাও। আবার কোন বর্ণনা এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলের পায়ের গুতগুতির কারণে সামান্যতম গর্ত হয়েছে, সেই গর্ত থেকে ঝর্ণার মতো পানি বের হওয়া শুরু করছে। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে দেখতে পাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলের পায়ের কত বরকত। যখন হাজরা আলাইহিস সালাম আপনার ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামের কাছে আসলেন, তখন দেখতে পেলেন তার নবজাতক ছোট্ট সন্তানের পায়ের ঘষায় একটি ছোট্ট কুয়োর মতো হয়েছে, কুয়ার মধ্যে পানি বের হচ্ছে, ঝমঝম যেটাকে বলা হয়। তখন হাজরা আলাইহিস সালাম ছোট্ট কুয়াকে কি দিয়ে বাদ দিয়ে রাখবেন, দেখা যায় বালি, ওই দেশের ধুধু মরুভূমি ভূমির বালি দিয়ে চারদিকে বাদ দিতেছেন আর বলতেছে ঝম ঝম। ঝম শব্দের অর্থ হচ্ছে থামো, ঝম শব্দের অর্থ হচ্ছে থামো। হযরত হাজরা আলাইহিস সালাম পানিগুলো বাদ দিতেছেন, মনের মধ্যে প্রশান্তি নিয়ে। এত দৌড়াদৌড়ির পরে আল্লাহ তাআলার কি কুদরত! আমার সন্তানের পায়ের লাথিতে যে গর্ত হয়েছে, এই গর্তর মধ্যে পানি অফুরন্তভাবে বের হচ্ছে আল্লাহর কুদরতে। হযরতে হাজরা আলাইহিস সালাম চারদিকে পানি বাদ দিতেছেন আর বলতেছেন জাম জাম, থাম পানি থাম। আল্লাহ তাআলার কাছে হযরতে হাজরার এই শব্দ দুইটা এত পছন্দ মনে হলো, আল্লাহ তাআলা ওই পানির কুয়োর নাম পৃথিবীর কিয়ামত পর্যন্ত ঝমঝমের পানি নাম রেখে দিলেন। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে বলতেছিলাম আমাদের 3 জন সদস্য, পয়গম্বরের 3 জন সদস্য ফ্যামিলির, এই 3 জন সদস্যকে নিয়ে হজের ইতিহাস, 3 জন সদস্যকে নিয়ে কুরবানির ইতিহাস, 3 জন সদস্যকে নিয়ে এই ইতিহাস তাদের ফ্যামিলির স্মৃতিচারণ। এই 3 জনের ফ্যামিলির স্মৃতিচারণ হচ্ছে হজ, কুরবানি, আরাফা, সমস্ত কিছু এই 3 জনের স্মৃতিচারণ। সুতরাং আজকে কুরবানির দিন তাদের স্মৃতিচারণ করা হবে না, সেটা হতেই পারে না। কি বলেন? সেটা হতেই পারে না। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত পরীক্ষা করেছেন, অন্য অন্য নবীদের খুব কম পরীক্ষাই করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে সেই শুরু থেকে পরীক্ষা করেছিলেন নমরুদের অগ্নিকুণ্ডে ফেলিয়ে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সেই অগ্নিকুণ্ড থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ করেছিলেন। কি বলেন? করেছিলেন না? এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটা পরীক্ষা করলেন, তার ছোট্ট সন্তানকে, স্ত্রীকে বনবাসে ধুধু মরু প্রান্তরে ফেলে রাখার মধ্য দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষায়ও বিন্দু মাত্র বিচলিত হন নাই। আল্লাহ তাআলার নির্দেশ পালনের জন্য ধুধু মরু প্রান্তরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশু সন্তানকে এবং স্ত্রীকে রেখে আসছিলেন। আরেকটা কি বলে পরীক্ষা হলো, আপনারা জানেন হযরতে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির মাধ্যমে। প্রিয় ভাইরা, আমরা এই দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইউসুফ আলাইহিস সালামের কাহিনী বলবো না, কাহিনী শুনবো না, এটা হতেই পারে না। আজকের এমন একটা দিনে তার স্মৃতিচারণ করে আমাদের প্রত্যেকটা বাবাকে শিক্ষা নিতে হবে, আমাদের প্রত্যেকটা সন্তানকে শিক্ষা নিতে হবে। কি বলেন?
প্রত্যেকটা বাবা এবং সন্তানকে শিক্ষা নিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে একটি ছেলের জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সেই দোয়াটা উল্লেখ করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে একটি পুত্র সন্তান দান করুন। পৃথিবীর বুকে আপনারা যারা আমরা পুত্র সন্তানের বাবা এখনো হতে পারিনি, আমরা আল্লাহ তাআলার দরবারে এবং সবাই আল্লাহ তাআলার দরবারে নামাজে বসে নামাজের মধ্যে দোয়া করব, রব্বি হাবলি মিনাস সলিহিন। সবাই আমরা বলি, কোরআন শরীফের আয়াত বললে সওয়াব হবে, অন্তত পক্ষে প্রতি অক্ষরে 10 নেকি, আর বেশি দিলে আল্লাহ তাআলা 700 নেকি কিংবা অগণিত নেকি দিতে পারেন। কি বলেন? রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা কবুল করে নিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সন্তান পেয়ে গেলেন। এরপরে সন্তানের বয়স যখন বাড়তে থাকার সাথে সাথে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করে দিলেন, ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করে দিলেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, হে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে কুরবানি করো। কিসের মধ্যে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম? স্বপ্নের মধ্যে দেখলেন যে আল্লাহ তাআলা তাকে তার প্রিয় বস্তুকে কুরবানি করার জন্য নির্দেশ করেছেন। কিন্তু দেখছেন স্বপ্ন, কিন্তু আয়াত কিসের? কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি, আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ করতে হন নাই, শুধুমাত্র স্বপ্নে দেখিয়েছেন তোমার সন্তানকে কুরবানি করো। তিনি কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহু আকবার বলি। আপনারা আমরা যারা সন্তানের পিতামাতা হয়েছি, চিন্তা করেন তো একটু, কল্পনা করে আপনার আমার উপরে যদি এই নির্দেশ আসতো, আমরা কি কখনো পারতাম আমাদের কলিজার টুকরা ছেলে অথবা মেয়েকে কুরবানি করতে? এবং আমাদের যে সন্তান রয়েছে, কখনোই কি ইব্রাহিম আলাইহিস সালামের মতো মস্তক অবনীত করতে পারতেন আল্লাহর সামনে? পারতেন না। আমাদের সেই ঈমান নাই। আল্লাহ তাআলা কখনো আপনাকে আমাকে এত বড় পরীক্ষা দিবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর, শুধু পয়গম্বর নয়, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের আচরণে তাকে পরীক্ষা নেওয়ার মাধ্যমে এত পছন্দ করে ফেলেছেন। আল্লাহ তাআলা বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের মুসলমান জাতির জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা করে পাঠিয়েছেন। বলি আল্লাহু আকবার। আমাদের মুসলমান জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মুখ খুলে বলতে হবে মুসলমান। আপনাদের মধ্যে যদি মুখ না খোলা হয়, তাহলে আপনার সন্তানেরাও কিন্তু এক সময় ভুলে যাবে যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম জাতির পিতা। মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আমাদের মুসলমান জাতির পিতা। এটা আপনাদের সন্তানের অন্তরে বদ্ধমূল করতে হবে। ভুল ইনফরমেশন আমাদের সন্তানের কর্ণকুহরে কিংবা দিলের মধ্যে যাতে না যায়। আর আমরা জানি যে আমাদের জাতির পিতা মুসলমান বলতে কি বলে, বাঙালি জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। সেটা হচ্ছে আমাদের বাঙালি জাতির পিতা। বাংলাদেশকে তিনি তৈরি করেছেন। বাংলাদেশ যার নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে, পতাকা পেয়েছে, তাকে বাঙালি জাতির পিতা হিসেবে আমরা সম্মান করতেই পারি এবং মেনে নিতেও হবে। কিন্তু মুসলমান জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এটাও আপনাকে খুব ভালো করে জানতে হবে। যেটা বলতেছিলাম, সময় আমাদের কম, আমাদের মুসল্লিয়ানে কেরামও তেমন আসতেছে না, আমাদের 7টা বাজে সময় ছিল। যাই হোক প্রিয় বন্ধুগণ, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, বলতেছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে
স্বপ্নের মধ্যে দেখালেন তুমি তোমার সন্তানকে কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কিছু বললেন না, কোনো প্রতিক্রিয়া করলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে মিনা প্রান্তরে চলে গেলেন। মক্কা থেকে প্রায় 60 থেকে 70 এরকম হবে দূর। মক্কা থেকে এত দূরে মিনা প্রান্তরে তাকে নিয়ে গেলেন। মিনা প্রান্তরে নিয়ে ছেলেকে বলতেছেন, বাবা আজকে আমি স্বপ্নে দেখলাম যে তোমাকে জবেহ করতেছি। এই কথা শোনার পর ছেলে করলো কি দেখেন, কোনো উচ্চ বাক্য করলেন না, কোনো রকম ঘড়িমসি করলেন না, কোনো রকম কোনো নেগেটিভ মনোভাব ব্যক্ত করলেন না। কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল যা বলেছেন আল্লাহ তাআলা তাও কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। আল্লাহু আকবার বলেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার রব, কি বলে, হে আমার পিতা, আপনাকে আপনার আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন, যে আদেশ করেছেন, আপনি আপনার আদেশকে বাস্তবায়ন করে ফেলুন। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। সুবহানাল্লাহি বিহামদি। কি পিতা আর কি পুত্র! আল্লাহ তাআলা ফ্যামিলিটাকে একেবারে গর্জিয়াস ফ্যামিলি হিসেবে পৃথিবীর বুকে একেবারে কিয়ামত পর্যন্ত পরিচয় করিয়ে দিবেন। কি বলেন? কথা বলেন, ঠিক কিনা? এমন একটা ফ্যামিলিকে নিয়ে আজকে আমরা কথা বলছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের কথা শুনেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরটা ভরে গেল। এক পর্যায়ে অনেক কথাবার্তার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম যখন একেবারে প্রস্তুত, একবার ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে শোয়া দিলেন, একেবারে প্রস্তুত। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ক্বালা ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ঠিক এই মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া ইব্রাহিম, আমি দেখতেছি তুমি কি করতেছো। সাথে সাথে বলতেছেন, কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলেকে কুরবানি করতেছেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে জান্নাত থেকে একটি দুম্বা এনে ইব্রাহিম আলাইহিস সালামের শরীর নিচে ধরলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করে ফেললেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, কদ সাদ্দাকতার রুয়া, কদ সাদ্দাকতার রুয়া, কদ সাদ্দাকতার রুয়া। ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। সৎ বান্দাদেরকে, নেক বান্দাদেরকে আল্লাহ তাআলা এভাবেই পরীক্ষা করে থাকেন। ঠিক যেই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করলেন, কুরবানি করার পরে চোখ খুলে দেখলেন তার ছেলে ঠিকই রয়ে গেল অক্ষত, জান্নাতের দুম্বা কুরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ। আজও যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো ঈমান আনিতে পারো, অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো, অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো। প্রিয় ভাইরা আমার, মুসার মতো ঈমান হলেন রাস্তা হবে সাগর জলে, নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। আর সাইয়েদনা ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতের ফুলবাগান। কথা বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম এমনি ভাবে প্রত্যেকটা পরীক্ষায় 100-এ 100 নাম্বার পেয়ে কৃতিত্বের সাথে সফল কাম হয়েছেন।
আমরা আজকে এই কুরবানি থেকে শিক্ষা গ্রহণ করব। আল্লাহ তাআলা এই কুরবানিকে এত পছন্দ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামের এই কাহিনী কুরবানিকে এত পছন্দ করলেন, এত ভালো লাগলো, কিয়ামত পর্যন্ত মুসলিম মিল্লাত যাদের উপর কুরবানি ওয়াজিব হবে কিয়ামত পর্যন্ত কুরবানি দেওয়া ওয়াজিব করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলতেছিলাম যে এই ফ্যামিলির 3 জন সদস্যর এত মূল্য, এই ফ্যামিলিকে নিয়ে হজ রচনা হয়েছে, এই ফ্যামিলিকে নিয়ে কুরবানি রচনা হয়েছে, এই ফ্যামিলিকে নিয়ে কুরবানি এবং হজের ইতিহাস ভোলা যাবে না, ব্যক্ত করা যাবে না। এই ফ্যামিলির স্মৃতিচারণ হচ্ছে হজ, এই ফ্যামিলির স্মৃতিচারণ হচ্ছে ঈদুল আজহা, এই ফ্যামিলির স্মৃতিচারণ হচ্ছে কুরবানি। কি বলেন সম্মানিত ভাইরা?